আমাদের চ্যাপ্টার শুরু। এটা চ্যাপ্টার নাম্বার কত আমাদের? 4 নাম্বার চ্যাপ্টার, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 ফিজিক্সের চ্যাপ্টার 4 হচ্ছে এটা। সো নিউটনের মেকানিক্স, তোমাদের এটা মাথায় রাখতে পারো যে এই চ্যাপ্টারটাতেই সব থেকে বেশি স্টুডেন্টদের প্রবলেম থাকবে। তুমি যদি 1 বছর পরে কাউকে জিজ্ঞেস করে ফার্স্ট পেপারে কোন চ্যাপ্টারটাতে সব থেকে বেশি প্রবলেম তোমার, এটা শিওর থাকো। কারণ আমি প্রত্যেক বছর এরকম একটা সার্ভে করি, একটা পোস্ট দেই, জিজ্ঞেস করি কার কোন চ্যাপ্টারে বেশি সমস্যা। তো বেশিরভাগ ক্ষেত্রে আনসারটা আসে এই চ্যাপ্টার নিয়ে। ফার্স্ট পেপার থেকে এই চ্যাপ্টারে সবার সব থেকে বেশি সমস্যা থাকে, ঠিক আছে? এবং চ্যাপ্টারটা হিউজ, বিশাল বড় চ্যাপ্টার। তোমাদেরকে ভেক্টরের গতিবিদ্যা যত সহজে শেষ করে দিছি, এই চ্যাপ্টার একাই সেই সময় থেকে বেশি সময় নিতে পারে, এরকম হচ্ছে কথা। চ্যাপ্টার যথেষ্ট বড়, অনেক টপিক আছে এবং প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে শেষ থেকে আমি বলবো কোনগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের সিলেবাস পরীক্ষার জন্য ছোটো হয়ে যাবে। বাট শুরু থেকে তোমার সবগুলোই পড়তে হবে, ঠিক আছে? কিছু টপিক আছে যেগুলো তোমরা অলরেডি 19-এ পড়ে আসছো, যেগুলো নিয়ে আমি আবার কথা বলে দেখবো, ওগুলো তোমরা চিনতেছো। আর কিছু টপিক আছে একদম নতুন। এবং খেয়াল করবা, কৌণিক গতি কিন্তু আমাদের গতিবিদ্যাতেই ছিল। ফার্স্ট পেপার গতিবিদ্যা যেটা, সেখানে কিন্তু কৌণিক গতি ছিল। আমি কৌণিক গতি পড়াই নেই, কারণ এখানে আসার পরে যে কৌণিক গতি, সেটা পড়লে তোমার ওই গতিবিদ্যার যে কৌণিক গতি সেটা তো কভার হবেই, সাথে আর অনেক কিছু কভার হবে এখানে। এবং কৌণিক গতি এখানে পুরো একটা আলাদা সেগমেন্ট। নিউটনের মেকানিক্স 2টা পার্টে বিভক্ত আমাদের বইয়ে। সেটা হচ্ছে একটা হচ্ছে রৈখিক গতি, একটা হচ্ছে দ্বিমাত্রিক গতি বা কৌণিক গতি বলা যায় এখানে। তাহলে রৈখিক গতি, রৈখিক অংশটা 9-10-এর কানসাকে কিছুটা পড়ে আসছো। ঘর্ষণ তোমরা পড়ো নাই, সংঘর্ষ পড়ছো, নিউটনের 3টা সূত্র পড়ছো, এরপরে এইভাবে ভরবেগের সংরক্ষণ পড়ছো, তারপরে বলের ঘাত নেবি পড়ো নাই। বাট এই পাশের কোনো কিছু তোমরা পড়ো নাই আসলে। সো এই পাশটা পুরোটাই তোমাদের জন্য নতুন। আমরা শুরু করবো এই পাশ থেকে, শেষ করবো এই পাশে গিয়ে, ঠিক আছে? আর মাথায় রাখবে, এখানে টপিক যত কম মনে হচ্ছে আসলে অত কম নয়। ভিতরে অনেকগুলা এটার আরও ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চগুলো দেখলে টের পাবা। প্রথমে আমরা শুরু করি নিউটনের 3টা সূত্র নিয়ে। তার আগে আমরা এটা বলি যে নিউটনের মেকানিক্স বলতে কি বোঝায়। গতিবিদ্যায় কিন্তু গতিবিদ্যার সংজ্ঞাটা দিছিলাম। গতিবিদ্যা হচ্ছে ফিজিক্সের সেই শাখা যেখানে গতি নিয়ে আলোচনা করা হয়, কমন সেন্স এটা। কিন্তু গতি নিয়ে আলোচনা করা এই কথার মানে হচ্ছে তুমি শুধুমাত্র আলোচনা করবা সরণ, বেগ, ত্বরণ এগুলা নিয়ে। v সমান u প্লাস এটি, s সমান u প্লাস হাফ ইট স্কয়ার, ওগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম আমরা নাকি? সেখানে কি একবারের জন্য তোমরা বল নিয়ে কোনো চিন্তা ভাবনা করছিলে যে বলটা কত বের করতে হয়েছে? কখনো বের করতে হয় নাই, কারণ গতিবিদ্যা বলটাকে কাভার করে না। গতিবিদ্যা কাভার করে শুধুমাত্র সরণ, বেগ, ত্বরণ, সময় এগুলো নিয়ে। কিন্তু এই যে বেগ হচ্ছে, এই যে ত্বরণ হচ্ছে, এটা কার কারণে হচ্ছে? বলের কারণে হচ্ছে। সেই বলটা নিয়ে আলোচনা করতেছি আমরা এই চ্যাপ্টারে। তো এই নিউটনের মেকানিক্সের মধ্যে আসলে সব কিছুই ঢুকে যায়। যখন তুমি এই যে মেকানিক্স না, এই যে বলবিদ্যা বলতেছে, বলের বিদ্যা আর কি, বল নিয়ে কথাবার্তা। তাহলে গতিবিদ্যা আমরা বল নিয়ে কোনো কথাবার্তা বলি নাই। নিউটনের মেকানিক্স আসার পরে আমরা বল নিয়েই কথা বলবো, সাথে তো বাকিগুলো আসবেই ডিফল্ট, সরণ, বেগ, ত্বরণ তো আসবেই, বাট এখানে বল নিয়েও কথাবার্তা বলা লাগবে, ঠিক আছে?